আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা ইনশাআল্লাহ সিরাতে নবীর ধারাবাহিক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য আজকের যেই দিকটা আলোচনা করব সেটা হচ্ছে তিনি কত উদার মনা ছিলেন, বড় মনের, এবং অনেক বদান্যতার অধিকারী ছিলেন। দান খয়রাতের দিক থেকে, মানুষের সঙ্গে আচার ব্যবহারের দিক থেকে বড় মনের অধিকারী ছিলেন। মানুষের ছোট মন হওয়া, খুব বেশি বখিল হওয়া, দুটোই অসুবিধা। বখিলি হয় টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে দিতে চায় না। আর ছোট মন হলো যে কাউকে খোলা মনে সম্মান করা বা কেউ কষ্ট দিলে সহজে মাফ করে দিতে পারে না, এগুলো ছোট মনের কারণে উদার হতে পারে না। উদারতা, একটা বাংলায় কথা আছে, উদারতা মহত্বের লক্ষণ। বোধহয় আমরা ছোটোকালে কেউ কেউ বাংলা সাহিত্য পড়েছি। উদারতা মহত্বের লক্ষণ, এটা হলো বড় মনের পরিচয় দেওয়া। ছোটোখাটো জিনিস মানুষকে, এমন তুচ্ছ জিনিস নিয়ে মানুষ অনেক বড় কিছু করে ফেলে। আর যারা বড় মনের মানুষ তারা অনেক জিনিসকে ইগনোর করতে হয়, জীবনে দেখেও না দেখার ভান করতে হয়। হ্যাঁ, কোনো সময় মুনকারকে এনকার করা লাগবে, কিন্তু সেটাও একটা তরিকা আছে। এই জন্য ছোটোখাটো অনেক বিষয় আপনার ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা, পরিবারের সদস্যরা কিছু একটু উল্টাপাল্টা করে ফেলো, কোনো সময় কথায় 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 সব কিছুই আমরা ধরে ফেলি, তাহলে দেখা যাবে যে সম্পর্কটা খুব টেনশনে যাচ্ছে। ভক্তি, শ্রদ্ধা এবং ইফেক্টিভ ওয়েতে আমরা লিড করতে পারবো না। আর কিছু জিনিসকে ইগনোর করলে, বড় মনে পরিচয় দিলে, এটা ওই ইগনোর করা বা এটা ডিল করাটা সহজ হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান খয়রাতের দিক থেকে, উদারতার দিক থেকে, বড় মনের পরিচয় দেওয়ার থেকে আমাদের জন্য কীভাবে উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, আমরা সিরাতে পাক থেকে কিছু এক্সাম্পল নেব। আর আমরা সবাই জানি যে ব্যক্তি দানশীল, উদার, তাকে সবাই পছন্দ করে না কম পছন্দ করে? পছন্দ করে। যে কম দানশীল, বখিল, খুব ছোট মনা মানুষ, তাকে কি খুব লোকেরা পছন্দ করে? ওইটা বাস্তব কথা, আমাদের দুনিয়ার জীবনে তাই দেখেন। আর আল্লাহ তাআলাও তাই পছন্দ করেন, যে বড় মনের পরিচয় দিতে। এবং মানুষকে শয়তান আসলে ছোট মনা করতে চায়, বখিল বানাতে চায়। সূরা আল বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই এই বলেছেন, আসলে যে কোরআন দিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উজ্জ্বল নমুনা ছিলেন, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, আচার ব্যবহার, চলাফেরা কেমন ছিল, তিনি কি বলেছেন? তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে যা আছে তাই তিনি করেছেন। কোরআনে এই আখলাকের এই বিষয়টা নিয়ে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে খুব করে বুঝায় যে দেখো, তুমি বেশি করে দান খয়রাত করলে, উদার মনা হলে, তুমি গরিব হয়ে যাবে, তোমার টাকা পয়সা কমে যাবে, সব খালি ধরে রাখো, খালি জমাও। শয়তান এরকম করে উৎসাহিত করে। আর দান করতে দিতে গেলে, এত টাকা দিয়ে ফেলছো, অনেক কমে গেল তো, এত দিও না, কিছু কমাই দাও, পারলে না দাও। এই শয়তানের বুদ্ধি। তো সেই রকম তোমাদেরকে দারিদ্রতার ব্যাপারে ভয় দেখায়, আর তোমাদেরকে ফাহশা কাজের জন্য খুব উৎসাহিত করে। আরেকটা কাজের জন্য উৎসাহিত করে, কোন কাজে? যে কাজে গুনাহ, ফাহেশা, অন্যায়, অশ্লীল কাজ, এগুলোর ব্যাপারে খুব উৎসাহিত করে। এগুলো যত বেশি পারো করো, খুব আনন্দ লাগবে, ফুর্তি লাগবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আর তার মোকাবিলা আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করছেন, উৎসাহ দিচ্ছেন, যে তোমরা যদি বেশি করে দান খয়রাত করো, তাহলে তিনি তোমাদেরকে অনেক ক্ষমা করে দেবেন। ওয়া ফাদলা, তার ফদল থেকে, তার দান থেকে অনেক দেবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, তিনি অনেক বিস্তারিত তার
সব কিছু ব্যাপকতার অধিকারী, তিনি হিসাব করে করে দেন না। ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কাউকে চাইলে বিনা হিসাবে এত দিয়ে দেন। তাহলে তিনি ওয়াসিউল, অনেক যার রয়েছে, সীমাহীন যার কাছে রয়েছে, সে আল্লাহ দিতে চাইলে তোমাকে অনেক দেবেন। কাজেই সে আল্লাহর রাস্তায় তুমি বেশি করে দাও, গরিব মিসকিনকে বেশি করে সাহায্য করো। আলিম, তিনি সব জানেন, কে বখিল না, কে আল্লাহর জন্য বেশি করে দান করে, কে করে না, সব তিনি জানেন, সব খবর রাখেন। এরপরে এ হলো আল্লাহ তাআলা নিন্দা করেছেন যারা বখিলি করে, তাদেরকে শয়তান উৎসাহিত করে, শয়তান তাদেরকে দান করতে দেয় না, নিরুৎসাহিত করে। আর তার বিপরীতে প্রশংসা করেছেন যারা খোলা মনের উদারতার পরিচয় দেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক্সাম্পল এনেছেন সূরা আয-যারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিন। আপনার কাছে খবর এসেছে কি, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানগুলো যখন এসেছিল, এই সম্মানিত মেহমানগুলো মানুষের সুরত ধরে এসেছিলেন, কিন্তু আসলে তারা কি ফেরেশতাগণ। ফেরেশতাগণ সবসময় সম্মানিত। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা ওনার ঘরে আসলেন দেখা করতে, ওনারা সালাম দিলেন এসেই প্রথমে। ক্বালা সালামুন কওমুম মুনকারুন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, সালাম তোমাদেরকেও, মানে ওয়ালাইকুম সালাম। কওমুম মুনকারুন, কোন দেশের লোক আপনারা চিনলাম না তো, কোত্থেকে এসেছেন চিনলাম না তো আপনাদেরকে। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন, চেনেন নাই মানুষ আসছে কোন দেশ থেকে, ওনারা যে ফেরেশতা সুরতে তো আসেন নাই, কোন দূর থেকে মেহমান আসছেন না চিনা সত্ত্বেও জলদি করে ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে গিয়ে বলছে আর মেহমান আসছে, জলদি করে খাবার তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো খাবার ছাড়া খেতেন না, মেহমান ছাড়া খেতেন না, তো খাবার তৈরি হওয়ার জন্য বললেন, তাড়াতাড়ি করে মেহমান আসছে। বিআজলিন সামিন, রোস্টেড বাছুর, গরুর বাছুরকে একেবারে জবাই করে ভালো করে রোস্ট করে, মুরগি যেভাবে রোস্ট করা হয় রোস্ট করে নিয়ে এসেছেন পুরোটা। আরবরা এখনো খায় এরকম, পুরোটাকে রোস্ট করে নিয়ে আসে। তো ওনারা চেনেও না, তারপরেও কি দারুণ মেহমানদারি তাদের জন্য করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মেহমানদার ছিলেন, এত হিসাব করে করেন নাই। তাহলে উদারতা, মেহমানদারি, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এইভাবে এটা একটা ভালো কাজে খরচ করা, মেহমানদারি করা, কিন্তু অপব্যয় না করা অবশ্য। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, দিয়ে খাবার নিয়ে এসে বললেন, ধরে রাখছেন, কোনো ওনারা হাত নাড়াচাড়া করেন না, তো বলো খাবেন না, ক্ষুধা টুধা লাগে নাই। পরে ওনারা পরিচয় দিচ্ছে, আমরা তো আসলে কোন জিনিস, পরিচয় দিলেন, অন্য বিষয়ে আসছেন, লূত আলাইহিস সালাম কওমকে হালাক করার জন্য আসছেন, সে কথা পরে আসবে। যাই হোক, তো আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা খাসলত বললেন, যে মেহমান এসেছে বা চিনুক আর না চিনুক, লোক এসেছে, মেহমানদারি করেছে। তাহলে মেহমানদারি করার এই যে কার্টেসি মেনটেন করা, সৌজন্যতা, এটাও কিন্তু একটা উদারতার লক্ষণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পার্সোনালি অনেক বেশি উদার প্রকৃতির ছিলেন, অনেক দান খয়রাত করতেন। আমরা হাদিস শুনেছি, সহিহ বুখারীতে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, তিনি ছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দানশীল মানুষ, খোলা মনের মানুষ, বড় মনের মানুষ, হাত খোলা মানুষ। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান আসলে ওনার দানের পরিমাণ আরো অনেক গুণ বেড়ে যেত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা এক্সাম্পল এসেছে, তিনি কি পরিমাণ বড় মনের এবং খোলা মনের এবং দানশীল ছিলেন। কেউ কিছু চাইলে তিনি না করতে পারতেন না। তো একবার একজন মহিলা আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গিফট নিয়ে আসলেন, সুন্দর একটা হাদিয়া তৈরি করেছেন, ভালো করে একটা কাপড় তৈরি করে ওনার জন্য, গাউন উপরে সুন্দর করে গায়ে দেওয়ার মতো, যেটা দিয়ে তিনি জুমা ঈদ পড়বেন, এই যে বড় একটা গাউনের মতো আছে, এটা নিয়ে এসছেন সুন্দর একটা জিনিস। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকসুকা হাজি, আমি একটু দরখাস্ত, আমার এই সুন্দর গিফটটা আপনি একটু গায়ে দিয়ে পড়বেন,
একটু জুমা ঈদে নামাজ একটু ইমামতি করবেন, মেহমান আসবেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আগ্রহ করে ওনার জিনিসটা দেখে ওনার খুব পছন্দ হয়েছে। এতে বোঝা গেল, সাহাবীরা বলেন যে উনি দেখলেন যে মুহতাজান ইলাইহা, মনে হলো যে ওনার এটা খুব দরকার ছিল, দারুণ একটা জিনিস আসছে, উনি এরকম একটা জিনিসের অপেক্ষায় বোধ ছিলেন। ফালাবিসাহা, তো তিনি নিয়ে আবার গায়ে দিয়ে দেখলেন ঠিক আছে কিনা, গায়ে দিয়ে দেখছেন ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ওনার কাছে, হি ইজ ভেরি হ্যাপি, ভেরি স্যাটিসফাইড, সুন্দর গিফট পেয়েছেন। এখন মুশকিল হয়ে গেল, ওই একজন ছিল মসজিদের ভিতরে, সাহাবীদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ মা আহসানু হাদিহি ফাকসিনিহা, এত সুন্দর জামাটা আমাকে দেবেন একটু মেহরবানি করে। ইয়া আল্লাহ, এখন এই কথা শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পারবে না, আমার তো অনেক দরকার, এটা অনেকদিন খুঁজছিলাম, যাক বেচারি আনছে, আমার তো খুব দরকার, এটা বলবেন নাকি উনি? সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ না ঠিক আছে, ওকে ঠিক আছে, যাও নিয়ে যাও, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। তো তিনি চলে যান। উঠিয়ে যাওয়ার পরে বাকি সাহাবীরা এই বেচারাকে ধরলো, তুমি কি কাজটা করলা? মা আহসানতা হিনা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাহা মুহতাজান ইলাইহা সুম্মা সাআলতাহু ইয়াহা, তুমি দেখলা যে উনি কত আগ্রহ করে নিয়েছেন, মনে হচ্ছিল যে এইরকম একটা জিনিস ওনার খুব দরকার ফিল করেছেন, আর তুমি চাইয়ে বসলা। তুমি তো জানো যে উনি ওনাকে কিছু কেউ চাইলে উনি কোনোদিন না বলবেন না। তো লোক এখন সে বললো, একটা লোভ আসছিল, লোভটা সামলাতে পারলাম না। বলে কি লোভ? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দেওয়া জামা কিছু তো গায়ে দিয়েছেন, তো ওইটা আমার কাফনের জন্য ব্যবহার করবো বিদায় নিছি আমি, দুনিয়ার লোভে নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জিনিসে বরকত আছে, এটা নবীদের জন্য খাস। এখনকার আমাদের জামানায় কোনো এরকম বুজুর্গত দিয়ে পাওয়া যায়, ওনার কাপড়টা নিয়ে বরকত, দাফন কাফন করলে বরকত হবে না। এই বরকত খাস কার জন্যে? শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নয়, ইমাম আবু হানিফা ইমাম বুখারীর জন্য না। তো ওনাদের জন্য যে না হয়, আমাদের জামানায় বুজুর্গদের জন্য অনেকে এরকম চিন্তা করে আর কি, এগুলা ঠিক নয়। তার যাই হোক, মূল কথা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার দানশীল হলে এত বড় কাজ করে ফেললেন, একদম কোনো হেজিটেশন ছাড়াই তাৎক্ষণিকভাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি ঘটনা এসেছে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বলেন যে তিনি একদিন ছিলেন, আমরা সিরাতে শুনে গেছি, হয়তো এখানে আবার একটু প্রযোজ্য হবে উল্লেখ করা, যে তিনি যখন হুনাইন থেকে ফেরত আসছেন যুদ্ধ শেষ করে অনেক গনিমতের মাল নিয়ে, তখন ওনার সঙ্গে অনেক গনিমতের মাল, ছাগলের পাল, উটের পাল, এগুলো পাওয়া গেছে, এগুলো নিয়ে মদিনায় যাচ্ছেন গনিমতের মাল নিয়ে। আর ওই এলাকার মুসলিম বেদুইনগুলো ওনাকে ঘিরে ধরছে, কেউ চায় আমি রাসূলুল্লাহ এত মাল আছে, আমার একটা দিয়ে দেন, আমার দুইটা দেন, আমার তিনটা দেন। এই যে পিছনে পিছনে লাইন ধরেছে ওনাকে, সবাই চাচ্ছে, ঘিরে ধরছে একদম, উনি হাঁটতে পারতেছেন না। হাত্তা তাররুহু ইলা সামরাতিন ফাখাতাবাত রিদাআহ, উনি ওনাদেরকে পাশ কাটতে কাটতে কি দিচ্ছেন, চলে যাচ্ছেন, তারপরে তারা দলে দলে আসছে। পরে এদিকে যেতে যেতে ওদের দিকে কথা বলতে বলতে ওনার মাথার উপরে স্কার্ফটা, ও কাঁটাওয়ালা গাছ আছে মরুভূমির মধ্যে, ওইটার মধ্যে আটকে গেছে, লটকে গেছে একদম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থামলেন, থেমে বললেন যে আমার চাদরটা আনো প্লিজ, আমি মাথায় দিই, আমার ওনাটা স্কার্ফটা আনো, আর তুনি হৃদয় ফালাউ কানা আদাদ হাদিহির আদাতে নিআমান লাকাসামতুহু বাইনাকুম। এই যে এতগুলো মরুভূমির কাঁটাওয়ালা গাছগুলো দেখছ, কত অসংখ্য গাছগুলো কাঁটাওয়ালা আছে, এইগুলোর পরিমাণ যদি আমার কাছে হাজার হাজার শত শত উট থাকতো এই গনিমতের মাল হিসাবে, লাকাসামতুহু বাইনাকুম, আমি তোমাদেরকে যেরকম চাচ্ছ সব দিয়ে দিতাম। সুম্মা লা তাজিদুনি বাখিলান ওয়ালা কাযিবান ওয়ালা জাবানান, তোমরা কি মনে করছো? তো আমি জীবনেও বখিল হব না, মনে রাখো কথাটা। আমি বখিল নই, আমি মিথ্যা কথা বলি না কোনোদিন, আর আমি কোনোদিন কাপুরুষ নই। আমি হক কথা বলি, হক কাজ করি, যা আছে তা দেই, আমি কোনো কিছু লুকাই না। তোমরা আমাকে এরকম করে পেরেশান করতেছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনের পরিচয় ছিল,
তার দুশ্মনরাও এটা সাক্ষী দিয়েছেন। যারা দুশ্মন ছিলেন তারাও ওনার কিছু মনের এরকম উদারতা পেয়েছেন। যারা ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, যুদ্ধ বিগ্রহ করেছেন, তাদের কাহিনীও আমরা সিরাতে বাকি পড়েছি। যখন মক্কার বিজয় হয়ে যায় তখন অনেক দুশ্মনরা পালিয়ে গিয়েছে এবং ভয়ে তারা মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। তার মধ্যে একজন ছিল কি ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জাহালের ছেলে, যার নেতৃত্বে এবং খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। সে ইকরামা অনেক বড় কমান্ডার ছিল কুরাইশদের, অনেকগুলো যুদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদর, উহুদ, খন্দক সবগুলোর মধ্যে ছিল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো যে আমাকে তো আর ছাড়বে না, আর আমিও মুহাম্মদের কাছে কোনোদিন জীবনেও আসবো না। তিনি শেষে চলে গেলেন, পালিয়ে গেলেন এবং তিনি এই জেদ্দা থেকে চলে যাবেন আরেক দিকে। কোনো রেওয়াজ আসে যে তিনি একটাই ইয়ের মধ্যে উঠেছেন, জাহাজে উঠেছেন। জাহাজে উঠে ওই একটা আরব দ্বীপে টিপে কোনো জায়গা অথবা আবিসিনিয়া কোনো জায়গা দিকে চলে যাবেন, এই ভূমিতে থাকবেন না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা তার হাতে চলে গিয়েছে, সেখানে তিনি থাকবেন না। এরপরে তিনি শুনতে পেলেন যে যখন ওখানে উঠলেন কিছুদূর যাওয়ার পরে এমন জোরে তুফান আরম্ভ হয়েছে। তুফান এখন উলট পালট করছে, কোন সময় ডুবে যায়। এখন এখানে যে জাহাজের যিনি ক্যাপ্টেন আছেন এবং আরও কিছু প্যাসেঞ্জারও, তারা একে অপরকে বলছে আখলেসু ফাইনা আলিহাতাকুম লা তুগনি আনকুম শাইআ, শোনো ইখলাসের সাথে খালি আল্লাহকে ডাকো, তোমাদের মাবুদগুলো যেগুলো এতদিন ইবাদত করছে একটাও কোনো কাজে লাগবে না আজকে। এখন মুসিবতে পড়ে গেলে এখন আর এই মাবুদগুলো এগুলা কাজ হবে না। তো সে এটা শুনল, কারণ আরবরা মোটামুটি যখন ভালো অবস্থা থাকে ইবাদত বেশি করে সমস্ত নকল মাবুদগুলোর, মূর্তিগুলোর, আর যখন আসল বিপদে পড়ে তখন ঠিকই বড় বিপদে পড়লে আল্লাহ তাআলাকে ডাকে, তখন আর ছোটোখাটো মাবুদগুলোকে ডাকে না। এটা দুনিয়ার মানুষের নিয়ম। আমি এক্সাম্পল বলেছিলাম, মাওলানা আব্দুল আউয়াল সাহেব আমাদের মসজিদের চেয়ারম্যান ছিলেন, ওনার বাবার কাহিনী উনি আমাদেরকে বলেছেন যে ব্রিটিশ আমলে বোধ হয় যে ওনাদের এলাকায় জোরে সোরে তুফান আসছিল। তুফান যখন হয় আমাদের লোকেরা আজান দেয়, তাই না? এখন পাশের বাড়ি হিন্দু এসে দেখেছে যে উনি আজান দিচ্ছে, বলে যে আজান একটু জোরে দেন, আমাদের বাড়ি থেকে যেন শুনতে পাই, জোরে আজান দেন। তো উনি বললেন যে জোরে আজান দেবো যে, তো তোমরা তোমাদের মাহবুদকে ডাকো, না আজকে ওগুলো কাজ হবে না। তো হিন্দুরাও বুঝে যে এগুলো যারা কাজ হবে না, বড় বিপদ থেকে উদ্ধার করবেন ওই মুসলমানদের আল্লাহ। এবং আপনারা দেখেছেন করোনার সময় হিন্দুরা মুসলমানরা হিন্দুদের হাতে কত নির্যাতিত আজকে ইন্ডিয়ায়। এরপর দেখা গেছে যে প্রথম তারাবি যখন রমাদানে হয়, কোন কোন জায়গায় পুলিশ গিয়ে মাইকে অ্যানাউন্স করতেছে, দেখছেন কিনা, যে মুসলমান তোমরা বেশি করে তারাবি রাখো, রোজা রাখো বেশি করে, দোয়া করো বেশি করে। বিপদে পড়লে তারাও বোঝে, কিন্তু যখন বিপদ থাকে না তখন মুসলমানদের উপর চড়াও হয়ে যায়। তো এই হলো এখন যে মূল কাহিনী। ইকরামা এই কথা যখন শুনলেন সবাই কথা বলা বলি করছে, তখন সে বলে যে ওয়াল্লাহি লা ইল্লাম ইউনজিনি মিনাল বাহরি ইল্লাল ইখলাস লা ইউনজিনি ফিল বাররি গায়রুহু, আল্লাহর কসম, যদি সাগরে ডুবার উপক্রম হয়ে গেলে ওই একজন ছাড়া তাকে একমাত্র ইখলাসের সাথে তাওহীদের সাথে না ডাকলে উপায় থাকে না, তাহলে এবার বুঝে ফেলেছি জমিনের মধ্যেও তিনি ছাড়া আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তখন সে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফেলল। আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া আহাদান ইন আনতা আফাইতানি মিম্মা আনা ফিহি আনা আতি মুহাম্মাদান, আল্লাহ যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে ফেলেন। সবাই মিলে এখন চিন্তা করতেছে জেদ্দা থেকে বেশি দূরে যায় নাই, এখন তীরে আসো, অবস্থা খারাপ, সামনে যাওয়া যাবে না। তীরে আসছে যে আল্লাহ যদি তীরে যাওয়া পর্যন্ত সেফলি নিয়ে যান, আপনাকে কথা দিলাম আল্লাহ, আপনি সেফলি তীরে উঠালে হাত্তা আদা ইয়াদি ফিয়াদিহি, আমি মুহাম্মাদের কাছে যাব, তার হাত ধরে আমি বায়াত করব এবং আমি আশা করব যে আল্লাহ আপনি তাকে তৌফিক দিবেন যে সেজন্য আমাকে ক্ষমা করে দেয়, বদান্যতার সাথে আমাকে সে গ্রহণ করে ফেলে।
এবং তাই হলো। তার স্ত্রী আবার তাকে খুঁজতেছে, তার স্ত্রী আবার এখান থেকে কথা নিয়ে ফেলেছে যে আমার স্বামীকে আমি আনলে আপনি আমাকে একটু তাকে কালিমা পড়াই দেবেন, বলে অসুবিধা নেই পড়াই দেবো। ঠিক স্ত্রীকেও তাকে ধরে নিয়ে আসলো। আর এভাবে তিনি পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো যুদ্ধে বড় লিডার, বড় কমান্ডার ছিল বদর উহুদ খন্দকের মধ্যে। কত মুসলমান তাদের হাতে উহুদে 70 জন শহীদ হয়েছে, এবং সে এবং খালিদ ইবনে ওয়ালিদ পেছন দিকে আক্রমণ করার কারণেই তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন এবং ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। এবং সেই ইকরামা দাখিল হয়ে কি বলেছে, যত ক্ষতি করেছি ইসলামের বিরুদ্ধে দুশমনি করে, আমি এখন থেকে প্রতিজ্ঞা করলাম আল্লাহ তাআলা যেন আমাকে সেই সমস্ত ক্ষতিগুলো পোষাই দেওয়ার জন্য আমাকে ইসলামের সেইভাবে তার চেয়ে বেশি খেদমত করার তৌফিক দান করেন। এবং তাই হয়েছে, তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন, অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। তাহলে এখানে যে ওই সময় ইকরামা তো ওনার দুশমন, আসার পরে তিনি বলতেন এখন আসছো কি করছো, তোমার মনে আছে কিনা, কতজনকে শেষ করছো তুমি, তোমার ক্ষমা নাই, তা বলেন নাই। তিনি সাদরে গ্রহণ করেছেন, বড় মনের পরিচয় দিয়েছেন। আমরা অনেক সময় ক্ষমা করতে পারি না, ক্ষমা করলে মনে হয় যেন আমরা পরাজিত হয়ে গেলাম, তাই না? ক্ষমা করলে মনে হয় যেন আমরা মনে করলাম যে আমার দুর্বলতা, ক্ষমা হচ্ছে দুর্বলতার লক্ষণ। এটা একটা শয়তানের ধোঁকা। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। শয়তান ক্ষমা করা পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে এত পছন্দ করেন। ওয়াফু ওয়াসফাহু, আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করে দাও, ক্ষমার দৃষ্টিতে দেখো। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক? তাহলে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, মানুষকে মাফ না করলে আল্লাহ তাআলা সহজে আমাকে মাফ করবেন না। এরপরে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম করে মানে যেখানে একটু বকাবকি করতে পারতেন সেখানে বকাবকি করেন নাই, ক্ষমা দৃষ্টিতে দেখেছেন। তার এক্সাম্পল হলো আরেকটা হাদিস। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন আমি এবং আমার 2 বন্ধু ছিলেন একসঙ্গে, আমরা 3 জন, আমরা ওনারা সোফা, আসহাবে সোফা আছে না, সাহাবীরা যাদের তখনও মদিনায় কেবল হিজরত করেছে, কোনো ফ্যামিলি নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, তো সাহাবীরা মাঝে মধ্যে দিলে খান, এই জায়গায় থাকতেন। এই হোস্টেলটার নাম হচ্ছে আসহাব সোফা, সোফা কি, ওনারা থাকতেন সেখানে। যে উনি মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা 3 জন একসঙ্গেই থাকতাম, 3 বন্ধু ইসলাম কবুল করে বাড়িঘর বর্জন করে আমরা মদিনায় এসে আসহাবে সোফাতে আসি। তো এখন খাবার দাওয়া তো সবসময় নাই, কোনো সময় খাবার পাই, কোনো সময় পাই না। আর মদিনা সাহাবীদেরও তো তখন সবার অবস্থা তো এত ভালো না। কাজে একদিন রাত্রে দেখি যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, এরপরে আমরা সেদিন চিন্তা করলাম যে খাবার ছিল না, বিভিন্ন সাহাবীর কাছে একটু ঘোরাঘুরি করলাম, কিন্তু ওনারা কেউ দাওয়াত দিয়ে বাড়িতে নিলেন না। কি করা যায়? তো আমরা আসলাম, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ কি করি? তিনি বললেন চলো, যে ওই 3টা ছাগল আছে ওনার, এই ছাগলগুলোর কাছে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এবং পরিবারের জন্য, ওনাদের দুধ হলো অন্যতম খাবার, যখন কোনো খাবার থাকে না, দৈনিক একবার দহন করে ওনারা খান। 3টা ছাগল আছে যা দুধ দেওয়ার মতো। তো 3টা ছাগল, ছাগি যেটা আছে ওইটার কাছে তিনি বলেন যে আসো, এগুলাকে তোমরা দহন করে নাও, এগুলো আমরা খাবো, তোমরাও খাইও আমরাও খাবো। এরপরে আমরা এইভাবে করে খেতাম। তো এই ছাগলগুলো অবশ্য পরিবারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খেতেন এবং আমাদেরকে দিতেন, পরিবারের জন্য আলাদাভাবে হয়তো আছে। তো আমরা রাত্রেবেলায় এইটার দুধগুলো আমরা 3 জনে ভাগ করে খেতাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অংশ রাখতাম। উনি রাত্রে তাহাজ্জুদ পড়ে এসে তিনি একটুখানি টায়ার্ড হয়ে একটু দুধ খেতেন। তো তিনি যখন রাত্রে আসতেন তাহাজ্জুদ পড়তে, এমনভাবে আসতেন যে এত আস্তে করে সালাম দিতেন, আমরা মসজিদে শুয়ে আসি। তো যে একটু জাগন আছে সে শুনবে, যে ঘুমে আছে সে শুনবে না, এরকম করে সালাম দিতেন। এরপরে তিনি নামাজ পড়তেন, এরপরে নামাজ পড়ে তিনি তাহাজ্জুদ শেষ করে ফজরের আগে একটুখানি দুধ খেয়ে একটু তৃষ্ণা নিবারণ করতেন। তো বলেন যে একদিন রাত্রে আমি বেশি ক্ষুধা লেগেছে, তো 3 জনের ভাগ করে খেয়ে ওনার জন্য রেখে দিয়েছি।
এখন উনি বলেন সাহাবী মিকদাদ থেকে শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দিল, আরে তুমি খাও আল্লাহ নবীরটা। কারণ হলো যে ওনাকে আনসারীরা সকালবেলায় অনেকে আসবেন, ওনাকে খাবার দাবার দিবেন, কেউ নাস্তার জন্য নিয়ে যাবেন, অসুবিধা নেই, অসুবিধা। তো এই সামান্য কয়েক ঢোক দুধের জন্য ওনার এমন অসুবিধা হবে না। আমার এই শয়তান এই ওয়াসওয়াসা দিল, তা আমি খেয়ে ফেললাম। খেয়ে শুয়ে আসি, যখন পেটের মধ্যে পুরো ঢুকে গেছে, এখন আমার এবার আবার খবর হয়ে গেছে। এখন আমি দুশ্চিন্তা পড়ে গেলাম। দুশ্চিন্তার মধ্যে শয়তান এসে আরো পাম্প করতেছে। আমি তার ভাই কিভাবে পাম্প করলো, নাদ্দা মানে শয়তান, শয়তান এখন আমাকে বলে হ্যাঁ খাইছো, এবার এটার বাবা। এবারে দুশ্চিন্তা সে আমার অনেক বাড়িয়ে দিল। ওই হাকামা সোনাতা, তুমি কি করছো, তোমার কপাল তো ভালো না, তুমি এই কাম করলা, তোমার নবীর দুধ তুমি খেয়ে ফেললা, যেটা তুমি খাওয়ার জন্য রাখার কথা। আশারিত সারাবা মুহাম্মাদিন, আর তুমি তার দুধটা খেয়ে ফেললা, তার ড্রিঙ্কটা। তিনি যখন এসে এটা মুখে নেবেন বা খেতে চাইবেন, যখন খাবে না, ওনার মন থেকে বদদোয়া আসবে, আর সেই বদদোয়ায় তুমি তোমার জীবন অভিশপ্ত হয়ে যাবে, তোমার জীবনে আর কপালের খায়ের কিছু নাই। শয়তান মানুষকে দিয়ে গুনাহ করায়, তাই না? গুনাহ করায় কি করে, এবারে বুঝো, এবারে আর উদ্ধার করতে আসে না, তাই না? তো এরকমই। তো এখন বলে যে এবারে শয়তান আমার দুশ্চিন্তা এমন বাড়িয়ে দিল, আমি আর ঘুমাইতে পারি না। খেয়ে এসে আমি শুয়ে আসি, কিন্তু আমার ছটফট করি। উনি তো রাত্রে আসেন, মানে ফজরের বেশ আগে আসেন, এসে দুধ টুধ খেয়ে আবার উনি রেস্টুরেন্ট নেন একটু, তারপরে ফজর পড়তে আসেন। যে এখন রাত্র চলে যাচ্ছে, আমি ঘুমাতে পারতেছি না। আর আমার গায়ের উপরে চাদরের মতো কম্বলের মতো যেটা আছে, সেটা আবার এত শর্ট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, এমনিতেই ঘুম আসে না। তার মধ্যে ওই ল্যাপটাও তো পুরো কাভার করে না, কম্বলটা পুরো কাভার করছে না। এরপরে আমার ঘুম আর গেছে। এখন আর দেখি যে আমার ওই দুই বন্ধু যারা খায় নাই, তারা ডাঁটছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ঘুমও গেল, দুধ এটা খেয়ে যে কি মুসিবতে পড়লাম, এখন এখান থেকে কেমনি আমি উদ্ধার পাই, কি দুশ্চিন্তায় আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আমি এখন দেখছি উনি আসছেন, তাহাজ্জুদ পড়তেছেন, তাহাজ্জুদ পড়ে ঠিক তরিকত যেখানে লটকায় রাখি ওনার জন্য সেখানে আসছেন, এনে এটা খুলছেন, খুলে দেখে যে নড়ে টড়ে না, কিছু নাই। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ। তো এরপরে এখন আমি দেখি যে তিনি এখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, নিজে আল্লাহ দিকে তাকে দোয়া করতেছেন। আমি এখন মনে মনে আল্লাহ এখন আমার বদ দোয়া দিয়ে শেষ করে ফেলবে, কে খেলো দুধটুকুন, হারে আমার জন্য রাখলো না। হ্যাঁ, এখন আমার আল্লাহর কাছে দোয়া করে, বদ দোয়া করে, আমি গেছি, হালাক হয়ে যাব, আমার আর কিছু থাকবে না, সব শেষ হলো আমার। কিন্তু দোয়াটা কি করলেন আমি শুনলাম, দোয়াটা করলেন এই আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান আসকানি বা মান সাকানি, যেটা আমরা পড়ি, দুইটাই ঠিক আছে। যে আল্লাহ যে আমাকে খাওয়ালো, আপনি তাকে অনেক খাওয়ান, আর যে আমাকে পান করালো, আল্লাহ আপনি তাকে বেশি করে পান করান। তো সবসময় তো বেচারা পান করান। এখন দোয়াটা তো ওনার পক্ষেই গেল, বিপক্ষে তো যায়নি, বদ দোয়া তো করেন নাই। এরপরে কি বলো যে আমার মনে বুঝে না, তখন আমি কি করলাম, আমি ছুরি একটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওই ছাগল একটা জবাই করে দিয়ে চিন্তা করছি, জবাই করে দিয়ে পাক করে ওনারে খাওয়াবো আমি, যাতে ওনার এই কষ্ট দূর হয়। তো যখন আমি ছাগলের কাছে গিয়েছি, দেখি যে মাশাআল্লাহ ছাগলের দুধ থাকে, যে দুধের যে ওলান বলি আমরা আঞ্চলিক ভাষায়, এই ওলানটা এত পুড়ে গেছে একদম, তিনোটা ছাগলের, কোনো সময় এত পুড়ে না। তো ওনার ঘরের সামনে যে দুধ দোহানোর জন্য যে ভাণ্ডগুলো আছে, এগুলো এনে সব ভর্তি করে ফেললাম। এমন ভর্তি হয়ে গেলো যে ফেনা উঠে একেবারে মুখোমুখি হয়ে গেছে, মনে করেন এখন পড়ে যাবে ইয়ের থেকে, বাটি থেকে, এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। তখন আমি শেষ পর্যন্ত কী করলাম, আমরা ওনার কাছে নিয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আমাকে দেখে বললেন, আশরাব তুমি শারাবাকুম লাইলা, গত রাত্রে তোমরা দুধ খাইয়েছিলা? মানে তোমাদেরটা খেয়েছো কিনা, মানে আমারটা তো পাইনি, ওটা কর নাই, তোমাদের দুধ ছিল কিনা গত রাত্রে, তোমরা খেয়েছিলা? আমি আর কিছু না বলে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করেন তো বেশি করে। ফাশারে বা তিনি অনেক পান করলেন। সুম্মা নাওয়ালানি, এবার আমাকে দেন, তুমি পান করেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো পান করেন, ইশরাব, আরো খান। ফাশারে বা সুম্মা নাওয়ালানি,
অনেক পান করলে এবার আমাকে দিলেন। তারপরে 2-3 বার বলার পর যখন দেখলাম যে তিনি আসলে অনেক ওনার প্রচুর পান করা হয়েছে, তখন আমি ওনার হাত থেকে নিলাম। তারপরে নিয়ে আমি একটু পান করলাম। আর ইতিমধ্যে আমার এমন হাসি আসলো যে উনি নিজে হাসতেছেন ওনার সামনে, গত রাতের ঘটনাটা মনে করে এত হাসলেন যে হাসতে হাসতে আমি পড়ে গেছি। পড়ে গিয়ে আমার কাপড় চাপড় উল্টে যাওয়ার কথা। তিনি বলেন, তোমার কাপড় ঠিক করো। সুবহানাল্লাহ, তোমার কাপড় ঠিক করো, তোমার সতর তো খুলে যেতে পারে। তারপরে শেষ পর্যন্ত আমি ওনাকে বললাম, আসলে কেন এত হাসি জানেন, গত রাত্রে কী কাজ করেছি আমি পুরো বলে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বলেন, আফআলতা কাযা, এরকম করে বলছিলা তুমি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা হাদিহি ইল্লা রাহমাতুম মিনাল্লাহ, দেখো এই যে আল্লাহ কি সুন্দর রহমত দিয়ে দিয়েছে আমাদেরকে। আল্লাহু আকবার। আফালা কুনতা আযানতানি ফানুকিদ সাহিবিনা ফায়সিবানি মিনহা। তা বলে যে তুমি তো এখন খেলা খাওয়ার পরে এখন বলে যে তুমি ও দুইজনকে ডেকে আনলা না, ডেকে আনি তাদেরকে একটু আমরা খাওয়াই দিতাম, এখন তুমি দেরি করতেছ। ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু আল্লাহ দিবা আথাকাল হক, আল্লাহ সে আল্লাহর কসম যিনি আপনাকে হক সহকারে পাঠিয়েছেন, মা উবালি ইদা আসাবতুহা ইদা আসাবতাহা ওয়া আসাবতুহা মাআকা মান আসাবাহা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি এই যে দুধ দোহাই এনে খাওয়াইতে পারছি, আর আমি যে খেয়েছি আপনার সাথে, এই যে আমি এই জিনিসটা আমি যে কি অপরাধ রাত্রে করেছি, সেটা পোষানোর জন্য যে আল্লাহ কি রহমত ঢেলে দিলেন, আপনাকে খাওয়াতে পারলাম। এখন আমার এটাই ফোকাস করতেছি, আমি এই আপনার কাছ থেকে যে এই সুযোগটা পেয়েছি, বাকিরা খাইল না খাইলে আমার চিন্তাই নাই। কি বড় অন্যায় করে ফেলেছিলাম, আল্লাহ যে আমাকে কিভাবে উদ্ধার করে কি নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে দিলেন, আমি এটার তালেই এখন ব্যস্ত আছি, ওদের কথা আমার মনেও নাই। পরে অবশ্যই খাওয়াইছেন। তো এইখানে এই ঘটনার শিক্ষা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দুধটুকুন খান এবং একটা ওনার জন্য রাখে, আজকে নাই, এটা কষ্ট লাগার কথা না। তিনি কোনো একটা খারাপ মন্তব্য করলেন, দুটো গেল কই, কে তোমরা খেয়ে ফেলছো কিনা, একটুও জিজ্ঞাসা করলেন না। একটু আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যে আমাদেরকে খাওয়ায় তার বেশি করে খাও, যে আমাদেরকে পান করা তাকে বেশি করে পান করো। তো প্রত্যেকদিন তো তাকে পান করান, তাই না? তো ওই দোয়াটা তো পেয়ে গেছেন, সেই কারণে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন, ওনার দোয়া কবুল হয়ে গেছে। আমি যে খায়ের পেয়ে গেছি, আল্লাহ আপনাকে এই যে দুটাই ভাই এত বেশি দুধ আল্লাহ দিলেন, পান করাতে পারলাম, এই যে খায়ের পেয়েছি, এটা তো আমি আর খুশি ধরে রাখতে পারছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এতটুকুন জিনিসও কিন্তু আমাদের জন্য ভেরি আনকমফোর্টেবল হয়ে যেত। আমরা হয়তো চেহারাটা একটু মলিন করে ফেলতাম, যে আমার জন্য তোমরা দুটা রাখলা না, কিচ্ছু বলেন না, একটুও বললেন না যে কি আজকে কম ছিল কিনা, জিজ্ঞাসা করলেন না। তাহলে বড় মনের পরিচয় দিতে হলে আল্লাহ কি সুন্দর মনের অধিকারী হওয়া লাগে, কিভাবে ছোটোখাটো জিনিস নিয়ে মানুষের সঙ্গে এগুলা নিয়ে ঠোকাঠুকি না করা, ক্ষমা করে দেওয়া, ইয়া কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। তিনি উম্মতকে খুব উৎসাহিত করেছেন যে কিভাবে আমরা বড় মনের পরিচয় দেব। ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারাম ওয়া মাআলিল আখলাক। মনে রেখো তোমরা, উম্মতকে তিনি বলেছেন আল্লাহ তাআলা অনেক মহান, অনেক উদার, অনেক দানশীল। বড় মন, খোলা মনের পরিচয় দেন তিনি। ইউহিব্বুল কারাম, যারা এরকম করমের অধিকারী, উদারতার অধিকারী, ওয়া মাআলিল আখলাক, উত্তম আচার ব্যবহার, আখলাকের যারা অধিকারী, এগুলোকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। ওয়াইবগিদুস সাফসাফাহা, আর খুব নিচু মনা লোকদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ছোট মনা, নিচু মনা, একটুখানি ছাড় দেয় না, কোনো একটা অপরাধ করলে তার হিসাব নিয়েই ছড়ে, তাই না? মানুষের ছোটোখাটো ভুল ধরতে নাই, কিছু ইগনোর করতে, সবগুলো ধরতে গেলে মানুষের দেখা হলো যে সম্পর্ক ঠিক রাখা কঠিন হয়ে যাবে। এরপরে আরেকটি হাদিসে তিনি প্রশংসা করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, সে যেন তার পরিবার, তার আশেপাশের প্রতিবেশীগুলোর সঙ্গে যেন সম্মানজনক আচরণ করে, তাদেরকে যেন কখনো অসম্মান না করে, কষ্ট না দেয়, তাদের সঙ্গে উদারতার পরিচয় দেয়, খাবার দাবারে মাঝে মধ্যে তাদেরকে শেয়ার করে বা তাদেরকে দিয়ে আসে কিছু, অথবা দাওয়াত দেয়, এরকম করে একটা
খুব বড় মনের পরিচয়, টেনশন যেন থাকে না প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর। ওকে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু জাইজাতাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সেই জন্য তার যারা মেহমান হয় মেহমানদের সম্মান করে এবং মেহমানদের পাওনা আদায় করে। 3 দিন মেহমানের হক আছে, তাদের প্রতি বিরক্ত না হওয়া, তাদেরকে মেহমানদারি করা কাজ অব্যাহত রাখে। তো মেহমানদারির পুরস্কার, মেহমানের পুরস্কার দেয়। মেহমানের পুরস্কার কয়দিন? ইয়ামুন ওয়া লাইলা, 1 দিন 1 রাত, এটা হলো মিনিমাম। তবে ও দিয়াফাতু সালাসাতু আইয়াম, তবে মেহমানদারি ম্যাক্সিমাম 3 দিন পর্যন্ত হতে পারে। আপনার কাছে মেহমান আসলে 1 দিন থাকলো, 2 দিন থাকলো, 3 দিন থাকা পর্যন্ত ম্যাক্সিমাম তার উচিত। ফামা কানা ওয়ারা যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি, এর চেয়ে বেশি হয়ে গেলে তুমি দিলে সাদাকা হবে। তার আগে 3 দিন পর্যন্ত তার হক আছে। মেহমান আসলে 3 দিন পর্যন্ত থাকার হক আছে। তো এটা হলো যে মেহমান বলতে মানে আসলেই মেহমান ওই যার কোনো মতলব নাই, মানুষের উপরে বোঝা হয়ে দাঁড়ানো, এরকম মেহমান না। এরকম যদি কেউ করে তারপরে আপনি দায়িত্ব পালন করবেন, কিন্তু এমন করাটা ইসলামে উৎসাহিত করেনি। কিছুটা যেমন আপনি এখান থেকে নিউ ইয়র্ক গিয়েছেন, মনে করেন আপনার কোনো আত্মীয়ের বাসায় উঠেছেন, তো সেই হিসাবে 3 দিনের হক আছে যদি তাদের বাসায় থাকার সেভাবে জায়গা থাকে, মোটামুটি এরকম আর কি। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, ওই হাদিসে আরেকটি কথা তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন কথা বলতে হলে ভালো কিছু বলে, তা না হলে যেন চুপ করে থাকে, বাজে অন্যায় বেহুদা এবং গুনার কথা আলোচনা না করে। আমরা খাওয়া দাওয়া করতে বসলে, মেহমানদারি হয়ে গেলে, একসঙ্গে একটা পার্টি হয়ে গেলে বসে গল্প গুজব করছি, সব কথা কি ভালো হয়? অনেক কথা, কিন্তু মেজরিটি কথা, অনেক না মেজরিটি হবে গুনাহ। অমুকের কথা তমুকের কথা চলে আসে প্রসঙ্গক্রমে, তাই না? তো এগুলো সাবধান। তো যাই হোক, এই হাদিসের মধ্যে অনেকগুলো উদারতার পরিচয় এসেছে, তার মধ্যে উদারতা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, সেই কথাটা পরিষ্কারভাবে আসলো। এরপরে একটা কথা এখানে আসে যে মেহমানদারি করব যেন ইখলাসের সাথে করি, আল্লাহর কাছে পাওয়া যাবে। মানুষকে দান করব, আল্লাহর কাছে পাওয়া যাবে, আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যদি দানবীর টাইটেল হওয়া উদ্দেশ্য হয় এবং সবাই আমার প্রশংসা একেবারে পঞ্চমুখ হবে, মিডিয়াতে ফলাও করে দেবে, অমুক দানবীর এত বড় বিরাট কলেজ প্রতিষ্ঠা করেছেন, অমুকে মসজিদ বানিয়ে দিয়েছেন, এবং সেখানে নামও লিখে দেওয়া হয় একেবারে প্রস্তর খোদাই করে, হ্যাঁ কার দ্বারা তৈরি হয়েছে ইত্যাদি অনেক কিছু করে। এগুলো যদি চায় কেউ, তাহলে এগুলার দ্বারা কিন্তু আল্লাহ তাআলার কাছে নাও পাইতে পারে। অনেক সময় ইখলাস নষ্ট হয়ে যায়। হয়তো আপনি চান নাই, কিন্তু কেউ নাম লিখে দিয়েছে কোনো এক জায়গায়, আপনি চান নাই, আবার আপনি ইন্টারেস্টেড না, হইতে পারে, একেবারে বেকার যাবে না। কিন্তু নিজে এগুলাকে না নেওয়া, না করা উত্তম, এবং পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় তখন। ওকে, যারা দেবে এই নাম কুরবানের উদ্দেশ্যে, প্রদর্শন ইচ্ছার জন্যে, এটা একটা টাইটেল যোগ করার জন্যে, সবার কাছে সম্মান পাওয়ার জন্য, স্বীকৃতি পাওয়ার জন্য, পদবি পাওয়ার জন্যে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, রাজুলুন ওয়াসসাআল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসমাফিল মালি কুল্লি, আল্লাহ তাআলা ওই ধনী লোককে নিয়ে আসবেন যাকে বহু রকমের দুনিয়াবি সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বিপুল সম্পদের অধিকারী করেছেন। তাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, এগুলো সব তোমার মাল ছিল না? এই দেখো তোমার মাল, আমার মাল ছিল ইয়া রাসূলুল্লাহ। তো এগুলো দিয়ে তুমি কি করেছ? ইয়া আল্লাহ, এগুলো আমার মাল ছিল। আল্লাহকে বলছেন, রাসূলুল্লাহ না। আল্লাহ তাআলা মাল দেখাবেন হাসরের ময়দানে, এই মালগুলো কার ছিল? বলে এগুলো তো আমার ছিল, আল্লাহ আমাকে দিয়েছিলেন। এগুলো দিয়ে কী করেছ? যে আল্লাহ, কত আপনার দিনের জন্য, আপনার মসজিদ মাদ্রাসার জন্য, আপনার বিভিন্ন রকম মানুষকে, গরিব মিসকিনকে সাহায্য করার জন্য বহু কাজ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি শুধু এই জন্য করেছ লিইউকাল হুয়া জাওয়াদ, সবাই বলবে তুমি বড় দানবীর। তোমার এই কোন নাম কুড়ানোর অনেক উদ্দেশ্য ছিল। ফাকাদ কিল, এগুলো করা হয়ে গেছে, বহু প্রশংসাপত্র তোমাকে পাঠানো হয়েছে, তোমার নামে অনেক মানপত্র পড়া হয়েছে। মানপত্র পড়ে না আমাদের দেশে? আল্লাহ রে, সফরে গেলে কিরকম মানপত্র, গলায় মালা দিয়ে তাকে বসিয়ে তার প্রশংসার যে গুণ কীর্তন করা হয়, যেগুলো করা হয়ে গেছে, সব যেগুলো চেয়েছিলা সব পেয়ে গেছো।
এখন তোমাকে অর্ডার করা হবে যে তাকে ধরে উল্টো করে জাহান্নামে ফেলে দাও, ফেরেশতাদেরকে বলা হবে। আউযুবিল্লাহ। কাজে দান খয়রাত করতে আমাদেরকে ইখলাস লাগবে। ইখলাস যদি কেউ না করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এরপরে দান খয়রাত বা কারো উপকার করেছেন, আপনি কারো অনেক ফেভার করেছেন, অনেক হেল্প করেছেন, এখন তার সঙ্গে আপনার ঝগড়া লেগেছে বা অসুবিধা হয়েছে, তার সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়েছে, তার সঙ্গে আপনার মামলা হয়েছে, তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে। এখন আপনি তাকে বলেন, এই তুমি যে আমার সঙ্গে বেয়াদবি করো, তোমাকে আমি কি না করেছি জানো না, তোমাকে এটা করেছি, এটা করেছি, এটা করেছি। এইটা যারা করে তাদের ব্যাপারে সূরা বাকারার 264 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, কখনো তোমাদের দান খয়রাত এবং অন্যকে কোনো ফেভার করা, উপকার করা, এইগুলোকে তোমরা কখনো নষ্ট করে দিও না। কিভাবে নষ্ট হতে পারে? বিল মান্নি ওয়াল আযা। তুমি তাকে বলবে আমি তোমাকে এত কিছু করেছি, তোমাকে এত কিছু করেছি, তুমি এখন আজকে আমাকে সব উল্টে ফেললা, তুমি আমার কথা শুনো না, তুমি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছ, আমি তোমাকে এগুলো করেছি না। আর তার ব্যাপারে অন্য জায়গায় বলে বেড়াবা যে আমি তাকে এটা করেছি, সেটা করেছি, এখন সে আমাকে এগুলা কোনো কিছু মনে রাখে নাই, উল্টাপাল্টা করেছে। তো মানুষের কাছে বলেও তাকে কষ্ট দিলা, তার অপমান করলা, তার বদনামি করলা, আর তাকে খোঁটা দিয়ে কথা বললা। এইগুলা যদি করো, এই দুটির করলে ইনফিকু মা লাহু রিআ আন-নাস, ওদের মতো হয়েও না যারা খরচ করে মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতে পাবে এই ঈমানও নেই, তাদের দুনিয়ার মধ্যে দানা পানার হিসাব শুধুমাত্র। ওকে, তার এই সমস্ত লোকদের দান খয়রাত, অন্যের উপকার করা, অন্যের প্রতি বদান্যতা দেখানোটার পরিণতি তাদের জন্য ভালো কিছু আনলো না। ভালো কাজকে তারা নষ্ট করে দিল। ফামাসালু কামাসালি সাফওয়ান, এই লোকগুলোর, এই দানবীরদের, এই বদান্যতা প্রকাশকারীদের এক্সাম্পল হচ্ছে সাফওয়ানের মতো। সাফওয়ান হচ্ছে একটা পাথর যেটা একদম সাফ, এর মধ্যে কোনো ধুলাবালিও নাই, একদম এত পিছলা পাথর, মানে একেবারে ময়লাহীন। সাফওয়ান আলাইহি তুরাবুন, এর মধ্যে একটু বালু থাকলে কি হয়? আসাবাহু ওয়াবিলুন, এরকম যে পাথর উপরে কিছু বালু পড়েছে, এখন বৃষ্টি পড়লে বালুগুলো কি হয়? সব সরে যায়, পাথরটা একদম ক্লিন হয়ে যায়। ফাতারাকাহু সলদা, ওটাকে একদম একটা কি বলে যে একটা টুকরা, যার মধ্যে কোনো ধরনের আর কিচ্ছু নাই পাথর ছাড়া। ঠিক তেমনি যে ব্যক্তি এত দান খয়রাত, উদারতা, অন্যের উপকার করলো, কিন্তু এখন তাকে খোঁটা দিল, তাহলে এই সবগুলো বেকার হয়ে গেলে কিছু থাকলো না। যেভাবে ধুলা বালিগুলো বৃষ্টির কারণে পড়ে সাফ হয়ে গেছে, খোঁটা দেওয়ার কারণে তার এই এত দান খয়রাত করে একদম ফালাই দিছে, সবগুলোকে আউট করে দিয়েছে, কিচ্ছু নাই। ওকে, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। আরেকটি আয়াত, এটা সূরা বাকারা 224 নম্বর আয়াত, 264 নম্বর আয়াত, সূরা বাকারা 262 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় অনেক টাকা পয়সা খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা, ঠিক আগেটার বিপরীত, তারা আল্লাহর রাস্তায় খরচ করে, মানুষকে দান করে, মানুষকে উপকার করে, তারা কখনো এটা দিয়ে তাদেরকে খোঁটা দেয় না এবং এগুলো দিয়ে কষ্ট দেয় না, মানুষের কাছে বলে বলে আমি তাকে এত কিছু করেছি। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের জন্য আল্লাহর কাছে তাদের পুরস্কার একদম সুন্দর করে সাজানো থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, তারা পার হয়ে যাবে ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতের দিকে। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, বরঞ্চ কেউ যদি দেওয়ার মতো না থাকে, দিতে পারে নাই, উপকার চেয়েছে উপকার করতে পারিনি, বলেছে সরি আমার কাছে তো নাই, কেমনে দেবো যে আপনাকে, এই কাজটা তো আমি করলে আমার করার সাধ্য নাই, আমাকে প্লিজ মাফ করে দিন, মনে কষ্ট নিন, আমি পারছি না আপনার খেদমতটা করতে, এইটা বলে যদি কেউ অ্যাপোলজি দেয়, করতে না পারে, সেটা অনেক ভালো যে সে কেউ খায়রুম মিন সাদাকা, বরঞ্চ কেউ দান করবে, উপকার করবে, অনেক ফেভার করবে, করে ইয়াতবাউহা আযা, পরে তাকে খোঁটা দিয়ে কষ্ট দিবে। তার তুলনায় যে করে নাই, করতে পারিনি, মাপ চেয়ে নিয়েছে পারলাম না, সেই ব্যক্তি বরঞ্চ আল্লাহর কাছে অনেক ভালো।
যে অনেক কিছু করলো, করে খোঁটা দিয়ে সব নষ্ট করে দিল, তার পজিশন আরও খারাপ হয়ে গেল। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ তাআলা তোমাদের সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, এবং তিনি অনেক কিছু ধৈর্যের সাথে শুনেন এবং সেটাকে সেভাবে তিনি দীর্ঘদিন পর্যন্ত তোমাদের উপরে অ্যাকশন না নিয়ে অপেক্ষা করেন। এইভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর একটি আখলাক থেকে শিখলাম যে মানুষকে উদার হওয়া, দান খয়রাত করা, ভালো ব্যবহার করা, উপকার করে খোঁটা না দেওয়া, এবং যদি সেই ব্যক্তি স্বীকার করে তাহলে ভালোই লাগে, কিন্তু উপকার পেয়ে যদি স্বীকার না করে তাহলে অনেক কষ্ট লাগে, ঠিক না বলেন? যে সে যদি স্বীকার না করে তাহলে আপনি ঠকে গেলেন। আপনার পুরস্কার স্বীকার করলে যা হতো আল্লাহর কাছে তার চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে। কেন বেশি হবে? আপনি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছিলেন, সেই ব্যক্তির যদি থ্যাংক ইউ বলা দরকার ছিল, কিন্তু সে করলো না, তাহলে এখানে আপনার মনে কষ্ট থাকুক, কষ্ট, কিন্তু আপনি তাকে খোঁটা দেননি, তাহলে আপনি দানও করলেন কিন্তু কষ্টও পেলেন। এই কারণে আপনার পুরস্কারের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আমরা আসলে ভুল করি কি হিসাবে জানেন? যে আমি এত কিছু করলাম, আমার স্বীকৃতি দিল না, এখন একটু শুকরিয়া জানালো না, আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, অস্বীকার করে আমি দেয়নি, করি নাই কিছু, সব নিজে করে ফেলেছে। তো এই যে কষ্ট পেয়েছেন, এই কষ্টটা যদি আপনি একটু সবরের সাথে নেন, এটা আপনার উদারতার পরিচয় হলো। উদারতার পরিমাণ বাড়লো না কমলো? বাড়লো। এটা আল্লাহ তাআলা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবেন, আপনাকে এত বেশি দেবেন যে ব্যক্তিটা আরেকজনের স্বীকার করেছিল, স্বীকৃতি দিয়েছে, তার সঙ্গে এরকম বেয়াদবি করেনি বা তার অসদাচরণ করেনি, অস্বীকৃতি দেয়নি, তার তুলনায় আপনাকে আল্লাহ বেশি দিবেন। দুনিয়ার কোনো কষ্টই আল্লাহর কাছে না পেয়ে যাবেন না। যে কোনো কষ্টের বিনিময়ে আমরা আল্লাহর কাছে পাওনাদার হয়ে যাই। মাথা ধরেছে, অস্থিরতা না হয়ে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিয়ে ওষুধ খাওয়া যায়, সব ঠিক আছে, কিন্তু যদি সবরের সাথে না, এর মধ্যে অনেকই আছে। এই যে কষ্ট গুনাহ সাফ করে দিবে। সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, গুনাহ সাফ হয়ে যাচ্ছে। যে কোনো কষ্ট গুনাহ সাফ করে দিবে। আর শারীরিক কষ্টের তুলনায় মানসিক কষ্ট বেশি না কম? বেশি। আরো আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, আমরা যদি এটাকে সবর করে নেই, রিয়াকশন না দেখাই, উল্টা পাল্টা না করে ফেলি, সে যেরকম করেছে আমি তার সাথে কয়েক গুণ আরও বেশি রিয়াকশন না দেখাই, তাহলে কিন্তু আমরা ঠকবো না, বরঞ্চ আমরা বেশি জিতবো, অনেক বেশি জিতবো। সুবহানাল্লাহ, এত সুন্দর জিনিস শিখাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।